সংগঠন 10 মিনিটের বক্তব্যের মধ্যে 9 মিনিটের শিবির নিয়ে সমালোচনা করে, 5 মিনিটের বক্তব্য নিয়ে 4 মিনিটের শিবিরের সমালোচনা করে। ডেমোক্রেসিতে মতনৈক্য থাকবে, এটা খুবই স্বাভাবিক। ডেমোক্রেসি মানে এইটা না যে সকল পার্টির সকল বিষয়ে একমত থাকবে, আমার সাথে 70 জনের একটা দ্বিমত থাকতে পারে, এটা ডেমোক্রেসির সৌন্দর্য। আর জায়গা হলো রাষ্ট্রের স্বার্থের যে ইস্যু, কমন যে ইস্যু, সেখানে সকল সংগঠন একমত থাকবে, এটা হচ্ছে আমরা চাই। তো এখন পর্যন্ত আমরা পেয়েছি প্রায় কমন ইস্যুর মধ্যে সকল সংগঠন একমত হয়েছে। তো বাকি যেটা দ্বিমত, এটা আমি পজিটিভলি দেখছি। কিছু কিছু সংগঠন 10 মিনিটের বক্তব্যের মধ্যে 9 মিনিটের শিবির নিয়ে সমালোচনা করে, 5 মিনিটের বক্তব্য নিয়ে 4 মিনিটের শিবিরের সমালোচনা করে। আমি রিসেন্টলি একজনের বক্তব্য দেখছিলাম যে এক বক্তব্যে উনি 5 মিনিটের বক্তব্যে অলমোস্ট 33 থেকে 34 বার শিবিরের নাম উচ্চারণ করছে। তো এরকম অ্যাপ্রোচ থাকলে এটা আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যে আবারও কি ছাত্রলীগের অ্যাপ্রোচ ফিরে আসতেছে কিনা। বরং আমি যেটা সবাইকে রিকোয়েস্ট করি বা প্রেফার করি যে প্রত্যেক সংগঠন তার এজেন্ডাকে ছাত্রদের সামনে প্রেজেন্ট করা দরকার। তারা শিক্ষার্থীদের নিয়ে কি করতে চায়, শিক্ষার্থীর কাছ থেকে তিনি কি পেতে চান, শিক্ষার্থীদের কাছ থেকে তিনি কি দিতে চান, শিক্ষার্থীর কাছ থেকে তিনি কি রিকমেন্ডেশন নিতে চান, তার কি পজিটিভ শিক্ষার্থীকে দিতে চান, তার কি অ্যাপ্রোচ শিক্ষার্থীরা পজিটিভলি নেবে, তার কি নেগেটিভ অ্যাপ্রোচ তিনি দূর করতে চান। এসব জিনিস শিক্ষার্থীদের সাথে ডিসকাস করতে পারাটা ছাত্র সংগঠনগুলোর বৈশিষ্ট্য হতে পারা উচিত ছিল। অথচ একটা সেমিনারে, একটা ডিসকাশনে একটা দলের 10 জন আলোচক থাকলে 10 জনের সেমিনার নিয়ে ডিসকাস করে, আবার দেখা যায় যে 10 জনের আলোচক মানে তার আলোচনার অধিকাংশ মিনিটেই শিবির নিয়ে সময় ব্যয় করে। এটা মনে হয় এক প্রকার রাজনৈতিক এজেন্ডা শূন্যতার বহিঃপ্রকাশ কিংবা কর্মকাণ্ডের শূন্যতার বহিঃপ্রকাশ। আরেকটু নবায় করলে দেউলিয়ায়িত্বের বহিঃপ্রকাশ হবে যদি এরকমটা কন্টিনিউ হয়। আমরা এখান থেকে যে কাউকে ফিরে আসার আহ্বান নিশ্চয়ই জানাবো। আর সংঘাত নিশ্চয়ই হবে না বলে আমি বিশ্বাস করতে চাই। কিন্তু 5 তারিখে 5ই আগস্ট কিংবা 17ই জুলাই শিক্ষার্থীদের যে প্রতিহত করা, ছাত্রলীগকে প্রতিহত করা রাজনীতি, এই দুইটা ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন বাজে প্র্যাকটিস ক্যাম্পাসে করতে চাইলে শিক্ষার্থীরা প্রতিহত ওইটা সহজ করে বলে আমি বিশ্বাস করি এবং গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে থাকবে বলে আমি বিশ্বাস করতে চাই এবং সামনে ওটা দেখতে চাই। শিক্ষার্থীরা বাইরে থেকে এসে হলে দেয়, পলিটিক্যাল ইস্যু আসে, যদিও এখন হলে পলিটিক্যাল প্র্যাকটিস থাকে, তো আসলে যেহেতু বাইরে ভোটার মধ্যে ভোট প্রদানের মধ্যে দিয়ে প্র্যাকটিস শুরু হচ্ছে, তো সামনে কাজগুলোতে প্র্যাকটিস থাকলে নিশ্চয়ই এটা শিক্ষার্থীরা তুলনামূলক নিরাপদ ফিল করবে এবং এটা ইতিবাচক বলে মনে হয়। প্রত্যেকে ইতিবাচকভাবেই নিয়েছে প্রত্যেক সংগঠন। ক্যাম্পাসে সকল হলগুলোতে আলহামদুলিল্লাহ আমরা যেগুলো দেখেছি সহ অবস্থানেই আছে। যেখানে ছাত্র শিবিরের একজন জনশক্তি যেমন হলে ঠিকঠাক তার অ্যাক্টিভিজম, তার অবস্থান জানানো হচ্ছে, কথা বলতে সবার সাথে, তার আলাপ শেয়ার করছে সবার সাথে। ছাত্র দলের একজন প্রতিনিধি হলে ঠিকভাবে থাকছে, বা বাম সংগঠনেরও সেম প্রতিনিধি থাকছে প্রত্যেক সংগঠনে। এবং একজন যে রাজনীতি করতে চায় না, সাধারণ শিক্ষার্থী, সেও তার মতামতটার স্বাধীনভাবে মত প্রকাশ করছে। তো এরকম প্র্যাকটিস 1971-এর পর থেকে, বাংলাদেশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কখনো এরকম এত বেস্ট পজিশনটা হয় নাই ক্যাম্পাসে। এখন যেটা হয়েছে নিশ্চয়ই এটা ইতিবাচক এবং সাধারণ শিক্ষার্থীরা যারা রাজনীতি চায় না তারাও ডাকসুর ব্যাপারে খুবই ইতিবাচক এবং ডাকসু হওয়ার মধ্য দিয়ে তারা তাদের রাইটটা খুঁজে পাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না কেউ বাজে প্র্যাকটিসের দিকে যাবে। বাজে প্র্যাকটিসে কেউ যেতে চাইলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে যাবে বলে মনে করে শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করবে। এবং কোনো সংগঠন কিংবা কোনো প্ল্যাটফর্ম কিংবা কোনো দুষ্কৃতিকারী যদি ক্যাম্পাসে বাজে রাজনীতি ফিরতে চায়, তার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের সংহতি থাকবে এবং আমাদের অবস্থান নিশ্চয়ই থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।